তুমি বিশ্বাস করো বিজ্ঞানের শক্তিকে? তাহলে সাবধান, কারণ এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত তুমি আর কোনো কিছুকে আগের মতো বিশ্বাস করতে পারবে না। মানুষ যুগে যুগে মহাবিশ্বের প্রতিটা রহস্য উন্মোচনের চেষ্টা করছে। চাঁদে গিয়েছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে, এমনকি ব্ল্যাক হোলের ছবিও তুলছে। তবুও আজও কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজে পাননি পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানীরাও। আজ আমরা জানব সেই অমীমাংসিত 5টি রহস্য, যেগুলো আমাদের জ্ঞানের সীমাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। তুমি এখন যে আকাশটা দেখছো, সেই আকাশে অসংখ্য তারা, গ্যালাক্সি আর নীহারিকা আছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন আমরা যা দেখি তা আসলে মহাবিশ্বের মাত্র 5%। বাকি 95% এমন কিছু আছে যা আমরা দেখতে পারি না, ছুঁতেও পারি না, কিন্তু সেটিই মহাবিশ্বকে একত্রে ধরে রেখেছে। এর নাম ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। ভাবো, এমন এক শক্তি যা অদৃশ্য, তবুও কোটি কোটি গ্যালাক্সিকে ভেঙে পড়তে দেয় না। বিজ্ঞানীরা জানেন এটি আছে, কিন্তু জানেন না এটি কি দিয়ে তৈরি, কোথা থেকে এসেছে বা কিভাবে কাজ করে। এ যেন এক অদৃশ্য হাত যা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে আমাদের চোখের আড়ালে। যদি আমি বলি তুমি আজ থেকে ভবিষ্যতে যেতে পারবে অথবা ফিরে যেতে পারবে অতীতে, অবিশ্বাস্য শোনালেও আইনস্টাইনের রিলেটিভ থার বলেছেন টাইম ট্রাভেল তান্ত্রিকভাবে সম্ভব। যদি তুমি আলোর গতির কাছাকাছি যেতে পারো, তাহলে সময় তোমার জন্য ধীরে চলবে। তুমি হয়তো 1 ঘন্টা মহাকাশে থাকবে, কিন্তু পৃথিবীতে কেটে যাবে 100 বছর। তাহলে কি কোনোদিন মানুষ সত্যিই সময়ে ভ্রমণ করতে পারবে? কেউ কেউ বিশ্বাস করেন ভবিষ্যতের মানুষ ইতিমধ্যে আমাদের মাঝে আছে, শুধু আমরা তাদেরকে চিনতে পারি না। তারা হয়তো ইতিহাসের পাতায় ছোট ছোট ছাপ রেখে গেছে, যেগুলো আমরা রহস্য বলে ধরে নিয়েছি। চেতনার উৎস। আমরা ভাবি, হাসি, কাঁদি, ভালোবাসি, কিন্তু কখনো ভেবেছো এ চেতনা আসলে কোথা থেকে আসে? চেতনা কি শুধু মস্তিষ্কের কোষের রাসায়নিক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আছে কোনো গভীর কোয়ান্টাম রহস্য? কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন চেতনা হলো এক ধরনের শক্তি যা আমাদের শরীরের বাইরেও টিকে থাকে। অন্যরা বলেন এটি কেবল নিউরনের জটিল কাজ, কিন্তু কেউ এখনও এর সঠিক উৎস খুঁজে পাননি। যদি একদিন চেতনার রহস্য ভেদ করা যায়, তাহলে হয়তো আমরা মৃত্যুর রহস্য উন্মোচন করতে পারব। এই অসীম মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি, প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি তারা ও গ্রহ। তাহলে কি আমরা সত্যিই একা? নাসা ও জেমস ওয়েব টেলিস্কোপ আজও খুঁজে চলেছে এমন এক পৃথিবী যেখানে জীবনের চিহ্ন আছে, অক্সিজেন, জল বা কোনো বায়ুমণ্ডলীয় সংকেত। কখনো স্টার্নের চাঁদ এনসেলাসে পাওয়া যায় বরফের নিচে তরল পানি, আবার কখনো মার্সে দেখা যায় পুরনো নদীর চিহ্ন। বিজ্ঞানীরা বলেন জীবনের অস্তিত্বের সম্ভাবনা আছে, কিন্তু প্রশ্ন হলো তারা কি আমাদের থেকেও অনেক বেশি উন্নত কোনো সভ্যতা, নাকি তারা আমাদের পর্যবেক্ষণ করছে ঠিক যেমন আমরা তাদের খুঁজছি? সব কিছুর শুরু আছে আর শেষও, কিন্তু মহাবিশ্বের শেষ কোথায়? একদল বিজ্ঞানীরা বলেন একদিন সব তারারা নিভে যাবে, সব আলো হারিয়ে যাবে, আর মহাবিশ্ব ডুবে যাবে এক চিরকালীন অন্ধকারে, যেটাকে বলে হার্ড ডার্ক অব দ্য ইউনিভার্সিটি। অন্যরা বলেন মহাবিশ্ব একদিন নিজেই ভেঙে পড়বে নিজের ভিতর। যেভাবে শুরু হয়েছিল এক বিশাল বিস্ফোরণে, তেমনভাবে শেষ হবে বিগ থ্রুয়ে। আর কেউ কেউ মনে করেন প্রতিটি মহাবিশ্বের শেষ মানে একটি নতুন মহাবিশ্বের জন্ম, অর্থাৎ আমাদের বাস্তবতা হতে পারে এক অবিরাম চক্র। বিজ্ঞান আমাদের উত্তর খুঁজতে শেখায়, কিন্তু কিছু রহস্য আছে যেগুলো হয়তো উত্তর খোঁজার জন্য নয়, বরং আমাদের কৌতূহল জাগিয়ে রাখার জন্যই সৃষ্টি হয়েছে। ডার্ক ম্যাটার, টাইম ট্রাভেল, চেতনা, বহিরাজগৎ প্রাণ আর মহাবিশ্বের শেষ, এই প্রশ্নগুলো আজও উত্তরহীন, কিন্তু আমাদের চিন্তা থামিয়ে দেয় না, কারণ হয়তো উত্তরগুলো আছে, শুধু আমরা এখনও সেগুলো দেখার মতো প্রস্তুত নই। তুমি কি ভাবো এই রহস্যগুলোর উত্তর একদিন আমরা সত্যিই খুঁজে পাবো তো? কমেন্টে জানাও তোমার মতামত।
আর এমন রহস্য জানতে সাবস্ক্রাইব করো রহস্যময় চ্যানেল।